সরকারি আদেশে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। কাগজে কলমে তারা নিষিদ্ধ, কিন্তু মাঠের বাস্তবতায় অন্য কথা বলছে। মাত্র 6 দিনে 34টি ঘটনা। বন্ধ কার্যালয় খুলেছে, দলীয় পতাকা উঠেছে, ব্যানার টানানো হয়েছে প্রকাশ্যে, ইফতার বিতরণের নামে জমায়েতও হয়েছে, স্লোগান উঠেছে রাস্তায়। প্রশ্ন একটাই, এগুলো কি বিচ্ছিন্ন কিছু সাহসী কর্মীর উদ্যোগ, নাকি সাজানো সংগঠিত এক প্রত্যাবর্তনের প্রস্তুতি? আজ আমরা আবেগ নয়, বিশ্লেষণ দিয়ে বিষয়টি দেখব। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন ঢাকা বাংলার। ঘটনাগুলোর ভেতরের ছক নিয়ে আলোচনা করব। প্রথমে 13 থেকে 18 ফেব্রুয়ারি দিনাজপুর থেকে নোয়াখালী, নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, গোপালগঞ্জ, প্রায় সারা দেশেই দৃশ্যমান উপস্থিতি। ঘটনাগুলো আলাদা মনে হলেও ভেতরে মিল আছে। একই ধরনের কর্মকাণ্ড, তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো, ইফতার বিতরণের মাধ্যমে কর্মী সমর্থক জড়ো করা, সামাজিক মাধ্যমেও ভিডিও ছড়িয়ে দেওয়া। এগুলো কেবল অনুষ্ঠান নয়, এগুলো উপস্থিতির ঘোষণা। এই সময়টা কেন গুরুত্বপূর্ণ? আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন কেন? এখন কেন? কারণ দেশ পার করছে একটি ট্রানজিশনাল সময়। ভোট হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু প্রশাসনিক রূপরেখা এখনো পুরোপুরি স্থির হয়নি। নীতিগত অবস্থান পরিষ্কারভাবে ঘোষিত হয়নি। এই সময়টায় অনেক কিছুই থাকে দোসর অঞ্চলে। আইন আছে, কিন্তু প্রয়োগের গতি নিয়ে দ্বিধা আছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা সতর্ক, কিন্তু গ্রেপ্তারও হয়েছে। তবুও 6 দিনে 34টি ঘটনা ঘটেছে। এখানেই প্রশ্ন, সরকার কি কঠোর অবস্থানে যাবে, নাকি পর্যবেক্ষণ করে পরিস্থিতি বুঝতে চাইছে? বাংলাদেশের রাজনীতিতে রমজান কেবল ধর্মীয় মাস নয়, এটি জনসংযোগের সময়, এটি সম্পর্ক পুনর্গঠনের সময়। ইফতার মানে শুধু খাবার নয়, এটা নেটওয়ার্ক, একটি যোগাযোগ, এটি উপস্থিতি জানান দেওয়া। যদি দলীয় কার্যালয় খোলা থাকে, যদি নিয়মিত সামাজিক কর্মসূচি চলে, তাহলে নিষেধাজ্ঞাটা কতটা কার্যকর, সেটাই এখন বিভিন্ন মহলে প্রশ্ন। নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে নানা সমীকরণ তৈরি হয়েছে। অনেক নেতাকর্মী বিভিন্ন জোটের সঙ্গে কাজ করেছেন, ফলে বাস্তবতা বদলেছে। আগের মতো সরাসরি বাধা নেই অনেক জায়গায়। যখন রাজনৈতিক প্রতিরোধ কমে যায়, তখন প্রশাসনের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা কি কেবল নীরব বোঝাপড়া, নাকি নির্বাচনী বাস্তবতার স্বাভাবিক ফল? এই প্রশ্নগুলোর উত্তর এখানে স্পষ্ট নয়। আমরা যদি জামিন, গ্রেপ্তার নিয়ে কথা বলি, তাহলে দেখবেন যে বেশিরভাগ নেতাকর্মী জামিনে মুক্ত। অনেকে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, আবার বেরিয়েছেন। অর্থাৎ আইনি পথ খোলা আছে, গ্রেপ্তার হচ্ছে, আবার কার্যক্রমও থামছে না। এখন সিদ্ধান্তের জায়গা সরকারের। হার্ডলাইন মানে কঠোর দমন, সফটলাইন মানে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের চেষ্টা। কোন পথ নেওয়া হবে সেটা নির্ধারণ করবে সামনে উত্তাপ বাড়বে নাকি কমবে। কিছু জায়গায় পাল্টা প্রতিক্রিয়াও দেখা গেছে। ব্যানার ছেঁড়া হয়েছে, ভাঙচুর হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। ট্রানজিশনের সময় ছোট ঘটনা দ্রুত বড় আকার ধারণ করতে পারে।
যদি রাজনৈতিক শক্তিগুলো মুখোমুখি অবস্থানে যায় তাহলে মাঠের পরিস্থিতি অস্থির হতে কিন্তু সময় লাগে না। এই মুহূর্তে সামনে তিনটি সম্ভাবনা: নিয়ন্ত্রণ, সীমিত পর্যবেক্ষণে সহনশীলতা, মাঠে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি। আওয়ামী লীগ মাঠে সক্রিয়, প্রশাসন অপেক্ষায়, সরকার এখনো স্পষ্ট নির্দেশনা দেয়নি। রাজনীতিতে শূন্যতা টিকে থাকে না, যে আগে উপস্থিতি দেখায় সে আলোচনার কেন্দ্রে আসে। প্রশ্ন একটাই, এটি কি সংগঠিত প্রত্যাবর্তনের শুরু নাকি ট্রানজিশনের সুযোগ নেওয়ার ক্ষণস্থায়ী প্রয়াস? উত্তর সময়ই বলে দিবে, কিন্তু পরিস্থিতি এখনো গতিশীল। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আবারও আসবো অন্য কোনো আলোচনা নিয়ে।